আমাদের চরিত্রেই প্রথম চরিত্রে ফয়সাল, তাকে সবাই কুত্তা ফয়সাল নামে চিনি। আমাদের দ্বিতীয় চরিত্র সুমন, তাকে সবাই মাল্টি সুমন নামে চিনি। আমাদের গল্পের তৃতীয় চরিত্র সাকিব, যাকে সবাই ধ্যানদা সাকিব নামেই চিনবে। আমাদের চরিত্র চতুর্থ ব্যক্তি রিফাত, তাকে সবাই ভগবাস রিফাত নামেই চিনে। আরে বাড়ো, তোর টাকার দরকার, তুই আমাকে সকালে বলবি না? আমি টাকা পাঠাইছিলাম, হইলো না? আমাদের চরিত্রের পঞ্চম ব্যক্তি আফসার, তাকে সবাই এতিম আফসার নামেই চিনবে। এতিম বলে যেখানে সেখানে গেলে শুধু অবহেলা হয়। কেন যে এতিম হলাম, যে দুঃখটাই অনেক খারাপ। আমাদের চরিত্রের 6 নাম্বার ব্যক্তি ইমরান, তাকে সবাই মেয়ে পাগল ইমরান নামে চিনে। হ্যালো জান, আরে কই তুমি? তোমার জন্য আমি জানো কি কি কিনছি, তোমার তো দেখি কোনো খবরই নাই। হ্যালো হ্যালো। ও মা গো টুরুলাও। হ্যাঁ রে বাজ, কি রাইস লই দুনিয়াতে আইছে, জেল্লা মারি এল্লাই খাবাই জানে রাত। মাল্টি রাইস কি আমরা এতই খারাপ হয়ে গেছে? খাবাইতে খাবাইতে একটা টাকাও নাই পকেটে, এখন টাকা করতে গেলাম। কিরে সাকিব, কি অবস্থা? আরে বেটা, তোরা আমি যে গেলাম কি অবস্থা? তুই কস বন্ধ আছিল না বই আছিল? আরে আয় থাক দেন, তাহলে আরেক মুসিবতে আছি। আলার মাল্টি খেলমু, কেমনে টিয়া ব্যবস্থা করা যায়? অগ আছে দেন, এরা গেলে বেড়া হনে। সাকিব, ভাই, টিয়ার দরকার 500 দিতে পারবি? তুমি দিবা 500 আমাকে? আরে ভাই, ভাই বহুদিন বাড়িতে যায় না ভাই, টাকার অভাবে ভাই। মাল্টি 500 খেলমু, টাকা দাও ভাই। সারাদিন মাল্টি খেলি, টাকা খাবাই দিছি, তুই বাইরে 500 টাকা তুমি হালাত দে। দিবা আমাকে 500 টাকা, আমি বাড়িতে যাবো ভাই। আরে কি কই, আমার 500 টাকা দাঁত দে, তুই আমারে 500 টাকা দাঁত দে। তুমি ভাই আমাকে দাও 500 টাকা দাও ভাই, আমি বাড়িতে যাবো ভাই। আরে না বুঝে আরেকজনের বোঝানো অনেক ভালো। এ ভাই, এ কই যাও? এ ভাই, এ ভাই কই যাও? আমার 500 টাকা দাও না ভাই, বাড়িতে যাবো ভাই। এ ভাই, এ ভাই। আল্লাহর মাথা খারাপ, সকাল থেকে অনেক জনের কাছ থেকে টাকা ছিলাম, কারোর কাছ থেকে টাকা ম্যানেজ করতে পারতেছি না। কিরে, দিবাত না? কি অবস্থা তোর? ও ভাই, ভালো আছো? ভালো আছো? এই তো আছি ভালো। হ্যাঁ, তো কি অবস্থা? তুই এখানে বসে আছিস যে? আরে ভাই, তোর যদি কাজ ভাল লাগে না, আসলে কিতাম ভাই, ছোট ভাই মানুষ, তোর কইতো নিজের থেকে বিভাগে বাধা দেয়। সকালে তোর কাছে টাকা চাইলাম, তোর কাছে গেলাম, এটা একটা বলে এটা মানে আরেকটা আইলাম, তোদের প্যারা খাইতেছিল, বিশ্বাস কর। তোর থেকে টাকা চাইছি, কার কাছ থেকে পাইতেছিলাম। এখন কইতাম নিজের বিভাগও বাধা দেয়, বাইরে 500 টাকা থাকবে না। আপনি টাকা লাগবে আপনার? কয় টাকা লাগবে বলেন? ভাই তুই যে কথা কইতাছস, নে মনটা জুড়াই গেছে। কয় টাকা লাগবে ভাই বলেন? কয় টাকা? কিছু মনে করিস না ভাই, 500 টাকা দিস, তোরে সময় মতো দিয়ে দিব। 500 টাকা? আচ্ছা, নগদ নাম্বার বা বিকাশ নাম্বার? ক্যাশ নাই তোর থেকে? না ভাই, আমার ক্যাশ লাগে না। আরে ভাই, আমার তো লাগতেছে এখন। না, আমার ক্যাশ না, আমি নগদ বা বিকাশ দেন, আমি আপনাকে। তেমন নগদ নাম্বারটা নে প্লিজ ভাই, উপকার হবে। আচ্ছা দেন নাম্বার। 0955 7386। প্লিজ ভাই, বেশি উপকার হবে। আচ্ছা ভাই, আমি বাসা থেকে দিয়ে দিব। প্লিজ, আমি তো কল দিব। আচ্ছা ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। এক শালার এক মাল্টি করে আছে, আমার যা টাকা দিল, 12,000 টাকা দিব যা। আমার কুত্তাটা গেল কই রে? উই, আয় টমি, আয় আয় টমি, আয়। আরেকবারের ভিতরে আমার টমি ঢুকে দেখতে। আয় আয় আয়। আজকে দিন বলে কোনো এখানে দাম পাই না, একজন থেকে কিছু টাকা পাইতাম, এগুলো দিল না। কিরে কিরে, মেয়ে পাগল ইমরান না? আরে ভাইয়া, কি অবস্থা ইমরান ভাই? আচ্ছা একটু ওয়েট করো তো, একটু আস্তে ওর সাথে একটু কথা বলি, আমি একটু ওয়েট করো, কল দিতেছি।
ভাইয়া কি আরে, অবস্থা ভাইয়া? অবস্থা তোর বেটা? এই তো ভাইয়া। বস এখানে বস। তো দিনকাল কেমন যায় তোর? এই তো কোন রকম কাটে, ভালো না এত। কি বেড়া পাড়ার ভিতরে শুনি তোর সবাই এতিম এতিম কয়, আর কয়দিন এতিম থাকবি বেড়া? কি করবো, এতিম তো হয়েছি, ভুলে হয়ে গেছি। আমি তো কিছু করার নাই, যা আবার হয়েছে ওইটা তো আর ইতিহাস গাইডটা লাভ নাই। এখন একজনের তো কিছু টাকা পাইতাম বুঝছেন ভাইয়া, এখন এগুলা দিচ্ছে না। এখন একটা অভাবে আছে একটু, আর আপনি যদি পারেন কিছু টাকা পয়সা একটু দিয়েন, আর টাকা লাগতেছে পয়সা বেশি। কোনদিন নেব, দেখতেছ তো বেড়া আমার গার্লফ্রেন্ড এর লাইতা একটা দুটো একটা হইলে সারা যায় বেড়া, 4-5টা গার্লফ্রেন্ড, ওদের যে ডিমান্ড ওগুলো পূরণ করতে পারে আমার কাছে, আমার পাশার ভিতরে এখন টাকা নেই তুই জানোস। দেখেন না একটু যদি কোন রকম ব্যস্ত করে দিতেন তোর আমি একটু একটা ভালো বুদ্ধি দিই, হতো। হ্যাঁ শুনে একটা বুদ্ধি দিই। আর তুই এতিমও থাকবি না, ইয়েও থাকবি না, আমাদের রিপার আছে রকবাস টাইপের একটু, তাও ভালো মাল টাল কামাইছে, প্রত্যেক একটু দেখ। তা আপনি ওর নাম্বারটা দেননি, আমি কথা বলবো। আপনি একটু বলে দিয়েন যদি পারেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা নাম্বারটা আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর শোন, তোর তো বেটা পাড়ার সবাই এতিম টেতিম কয়, তোর একটা বুদ্ধি দি, একটা প্রেম কর না একটা বিয়ে কর বেটা, তাহলে আর তোর কেউ এতিম কইতে পারতো না বুঝছস। একটা ব্যবস্থা করে দেন তাহলে হইবো আর কি। আচ্ছা ঠিক আছে বেটা, আমরা দেখবো বেটা, যা। হ্যালো জান, হ্যাঁ বলো বলো। আরে তোমার নেকলেসের দাম 10 লাখ টাকা যাইতেছে, আমার কাছে এখন টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে ম্যানেজ করতেছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, আই লাভ ইউ। ও মা গো টুরুলাও। শালা সবাই জানে আমার থেকে টাকা খুঁজছে, আমাকে দেখতে কি পয়সাওয়ালা লাগে নাকি? আচ্ছা আচ্ছা, তুই আমার বাসার সামনে আয়, আমি আছি গেটের সামনে। কিরে, কি অবস্থা দোস্ত? কি অবস্থা দোস্ত? কি বলবি বল। বলতে পারি, ওই কিছু টাকা পয়সা লাগতো তোরে খুঁজছিলাম, পাই নাই। হ্যাঁ। এখন কিছু টাকা পয়সা দিলে ভালো হইতো। কয় টাকা আমি লাগে? তোর জব করতেছি তো, সামনে হ্যাঁ। বেতন দিব, যদি পাই তোর দিয়ে দেবো। জানো এদিন যেদিন মানুষ, এখন কিছু টাকা পয়সা লাগতেছে, দে আমারে যদি পারো দে। কয় টাকা লাগবে? এই দে না, 1000 খানিক দে। এখন তো আমার লগে তো টাকা নাই, মোবাইলে টাকা আছে। আচ্ছা, তোর নগদ বা বিকাশ টাকা দে। আচ্ছা, ঠিক আছে দে। 018 018 977 977 162। 62। আচ্ছা, আমি এখন যে বাসার পাঠাই দিব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, পাঠাই ওই দিন। যে আছে কেন? তাড়াতাড়ি পাঠাই দিন। আচ্ছা আচ্ছা, আমি পাঠাই দিব। আচ্ছা। শালার কুত্তাটা গেল কই? এই দাদা সাকিব, ঠিক আছে? ভাইয়া রে সাকিব, কি অবস্থা? কি? আরে বেটা কি অবস্থা কইতাছি বেটা। ভাই কি? আচ্ছা, কি জানি না, তোর কুত্তাটা দেখছিস তুই? আমি তো ভাই সেদিকে থেকে আইছি ভাই এখন। আর এদিকে তো আইসুস তো বেটা, বুঝছি বেটা, কুত্তাটা দেখছিস তুই? ভাই আমি বুঝলাম না ভাই। কুত্তা কথা কুত্তা দেখছস? না ভাই বুঝি নাই। তো বেটা যা, কুত্তাটা গেল কই? আর আজকে 2-3 দিন হয়ে গেছে, ডিভাইসটা আমার থেকে নগদ নাম্বার নিল, বললো টাকা টোকা দিব, এখনো ওর কোনো খোঁজ খবর নাই। কল দিলাম, মোবাইল বন্ধ। আসলে কেউ আমাকে টাকা দিবে নাকি বকবাজি করতেছে বুঝতেছি না। আচ্ছা, মেয়ে টাকা জোগাড় করার একটা ব্যবস্থা আছে, মেয়ে পাগল ইমরান, ওকে একটা কল দিয়ে দেখি কি হয়। হ্যালো জান, আচ্ছা একটু ওয়েট করো তো, আমি আমাকে কে যেন একজন ফোন দিছে, একটু কথা বলে নি আগে, একটু একটু ওয়েট করো। হ্যাঁ ইমরান, আছি দোস্ত, ভালো, তোর কি অবস্থা? তো ভালো, তোর কি অবস্থা? হ্যাঁ বন্ধু, তোমার সাথে একটু দেখা কর, এই যে এই জাম গাছতলায়। এই জাম গাছতলা আসতাম। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, এখানে থাক। ওকে। আয়, আমি জাম গাছতলার দিকে যাইতেছি, আয়। হ্যাঁ জান, টাকা দিছিলাম, পাইছো? হ্যাঁ, এই 63,000 টাকা দিছিলাম। আচ্ছা আচ্ছা, একটু পরে কল দিতেছি, হ্যাঁ। স্যার, জান একটু ওয়েট করো তো, আমার ফ্রেন্ড একটা আসতো দেখা করতে, তোমার আমি কত ব্যাক করতেছি, কল ব্যাক। আর ওটা কি অবস্থা বল, আরে বাদ দে বেটা এগুলো, বল। ভালো আছিস? হ্যাঁ আচ্ছা, অনেকদিন পর তোর সাথে আমার দেখা হয়েছে, হ্যাঁ বল। তুই গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত।
আরে বেড়া বুঝ না বেড়া, একটা দুটো থাকলে সারা যায় বেড়া, এখন চার পাঁচটা কখন যার যে কোনটা আছে- সমস্যা দেয়। সে অনেক ফিল নিতেছে, আর জান নাই তে বুঝতেছে তার কি অবস্থা। ওই স্যার মজা নিচ্ছে, বসতে এখানে বস, কি মজা না অবস্থা রে বল দোস্ত, বলিস না, বল। অবস্থা অনেক খারাপ। কেন কি হয়েছে, তোর সমস্যা কি? তোকে কল দিছি, নাম্বারটা অনেক কষ্ট হচ্ছে। কেন এখন কল দিছি যে ভাই কিছু টাকা লাগতেছে, টাকা অনেক লাগবে? অনেক বিপদে আছে। আমি তো বেড়া এই যে এইমাত্র ব্যাংক থেকে আসলাম বেটা, বুঝিস না গার্লফ্রেন্ড একটা বেড়া যে দেখ 63,000 টাকা ওরে পাঠা দিতে, কি জানে কি ভাই, কিনবে 63,000 টাকা। গার্লফ্রেন্ডের জন্য তো জীবনে অনেক কিছুই করছে। না দেখা, বন্ধু আচ্ছা একজন- আচ্ছা সমস্যা একটা নেই। বন্ধু আচ্ছা, বিপদে পড়ছে। কয় টাকা লাগবে তোর, কয় টাকা লাগবে আমার বল, যা তুই যে আমার বলছিস টাকা লাগবে বন্ধু 1,000 টাকা। 1,000 টাকা। আচ্ছা তোর নাম্বার দে, নাম্বার। নাম্বার নিস, আগে কথা শোন না। বল। কিছুদিন আগে ছোট ভাই একটা ছিল রিফাত, হ্যাঁ আজকে 2-3 দিন ধরে আমাকে বলছে যে টাকা দিব, আমাকে আশা দিয়েছে, কিন্তু 2-3 দিন কোন ওই যে ভগবাস রিফাত, বকবাস রিফাত না কি রিফাত জানি না, আমাকে আশা দিয়েছে, বলতে তাই ভগবাস রিফাত ও আমি নগদ নাম্বার দিছি। ওই যে তাহলে নাম বাতালে ভগবাস রিফাত বা মামা, এটা বুঝছস? জানি ও না সবাই কি এরকম আসলে ভাই দেখায়। আমাকে আশা দিয়েছে, এজন্য আমি বলতেছি থাক বাদ দে। নাম্বারটা অনেক কষ্ট বিষ্ট করে ম্যানেজ করছি, আমি এখন তোর কল দিলাম, সাহায্য করিস। আচ্ছা দে তোর আমার নাম্বারটা থেকে দে। অনেক প্রয়োজন, আমার যদি পরিস্থিতি ভালো হয় আমি তোরে টাকা আরে দিয়ে বেটা দিব। তো তুই বেটা কি বন্ধু মানুষ বেটা, কত মাইয়ারে কত ভাই, টাকা পয়সা দিয়ে দিস, আসলে তুই বেটা বন্ধু বেটা। তোর মতন বন্ধু দে দে নাম্বার দে। আরেকটা আছে কিনা আমার এরকম 01 0955 0955 7386 7386 14, 14। কিন্তু আমার নগদে দিস, ঠিক আছে নাই? ঠিক আছে নাও না, ঠিক আছে। আছে বন্ধু, অনেক খুশি হলাম বন্ধু। আচ্ছা ঠিক আছে, ভালো তোর এই থাকিস। উপকার আমি কোনোদিন ভুলবো না। ঠিক আমি আছে যদি কোনো একদিন উপরে উঠতে পারি হ্যাঁ তোকে আমি দেখবো। ঠিক আছে, মনে রাখিস তাহলে। ভালো থাকিস, হ্যাঁ? আল্লাহ যা, হাফেজ। ঠিক আছে যান। আচ্ছা আচ্ছা হ্যাঁ, পাইছো টাকাটা পাইছো, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা okay, ঠিক আছে। যাক, 1,000 টাকা পাইছি, যদি এবার কিছু একটা করতে পারি। আমার বন্ধু আমার 1,000 টাকা দিয়ে হেল্প করছে, বন্ধু আমিও তোরে দেখিনি, ব্রিজে যাইয়া দেখবো কিছু করা যায় কিনা। তাহলে কি রে আফসার, ভালো আছিস? তো আছি ভালো, এখানে বসে আসছি। একটু টেনশনে আছি, চিন্তা ভাবনা আছে। এই যে কিসের টেনশন? টাকা কইছিল, টাকা পয়সা তাইলে তুই আমার মতন সেম অবস্থা, আমিও তো বেড়ে আজকে 2-3 দিন ধরে টাকা খুঁজতেছি, টাকা পাই না, অনেক কষ্ট বিষ্ট করে মেয়ে পাগল ইমরান থেকে 1,000 টাকা নিলাম, ও 1,000 টাকা দিছে। এখন তোরও দেখতেছি এই অবস্থা, আয় দুজনে মিলে বিদেশে যাই, যদি আমি কিছু লাভ করতে পারি তোরে কিছু দিব এখান থেকে, চলে। আয়। কি আর করা যায়, এটাই আশা। এ দান্দা সাকিবের যদি পাইতাম আজকে আমি কুত্তার কামড় খাওয়াই এই তেরে মারতাম, সেদিন আমার পাগল বানাই লাইছে, আমার কুত্তারই পাইছি আমি, কি তেরে পাইছি না পাইলে তেরে। এ কিরে দান্দা সাকিব মনে হয় দাঁড়ো। হ্যাঁ দান্দা সাকিব কেমন আছস? ভাই কি বললেন বুঝি নাই। ওই তল্লা কথা আছে নাই? ঠিক আছে আমার কুত্তার কামড় খাওয়ান একেবারে বেশি করছো, সেদিন না আমার জ্বালাই লাগিস কুত্তার কামড় খা। হ্যাঁ আয় আজকে দেখি কিছু করতে পারি কিনা, ওইদিকে যাই বয়ে খেলি, আয়। আরে লাগলে কাম হয়ে যেত, কারা তা লাগবো লাগবো মামা খিসকা, একটা তো একটা দাইন পামই, এত অধৈর্য হইস না, আজকে একটা বড় টাইম লাগাই ছাড়ো। আরে আবার কিছু এটা টাইম দিব মামা, এটা চিন্তা করিস না। চারগুলো তুলে নাও, চারগুলো তুলে নাও। এরকম না, বিমানের তুন বাড়িয়া সল্টে ঢুকনো। আজকে সবারে কল দিয়া সবারে কল দিয়া দাঁড়া কল দিতে আসি। ওই আমার একটা দিছিল কে, ইমরান, তোরে কল বন্দুক কই, তাড়াতাড়ি বেরিয়ে যা, আমি আজকে পার্টি দিব, 1,000 টাকা দিয়েছিস না তোরে, আজকে আমি পার্টি দিব, তুই আয় তাড়াতাড়ি। কুত্তা কুত্তা বাইসাল সবাই আজকে তুই তাড়াতাড়ি বিজি যা, জানোই থাকস ভাই, হাতে কিছু সাইবার সময় না, তুই আজকে আমি তোরে পার্টি আয়ো, খাইলে সবাই মিলে। কিরে
লাগাইছে আইও। এখানে বয় আসো বয় আর কিছু খেলি সব আজকে আর খেলার দরকার নেই, আজকে পার্টি করতে পার্টি মু পার্টি আইও করা কি বুঝলাম না। কি মি কয়ে লাভ নাই যাবি রেস্টুরেন্টে খাবি কত হইছে এটা এই বকবাস সিবাইতে কল দিছে ওই শালার ভিতরে আমার 1000 দিব কইয়া 3 দিন ঘুরাইছে ভাই না আমারও দিব কইছিল ভাই। আরে তুই দেন দা তোরে কি কমু হ্যালো আরে বেড়া তুই তো বহুত দিন সিটিং বাজি করছিস বেড়া 3 দিন ধরে টিয়াটাই ঘুরাইছস আমারে টাকা দিবি কই আর কোনো খোঁজ খবর নাই তুই বিড়ি যায় তাড়াতাড়ি কুত্তা পাইছিলে তারা ইয়া ইমরান না তারা লগে সবার লগে আয় এবার আজকে আমি তো করে পার্টি দিমু বেড়া আয় আয় কি হয় সুমন ভাই কেমন আছেন? আরে বকবাস সিবাইতে না ভাই। বেড়া বাস পার বেড়া তুই আমারে টাকা দিবি কই বেড়া নাম্বার কল দি বন্ধ করে রাখছস ভাই আমার আমি একটা বিপদে পড়ে আইছিলাম ভাই, আমার 500 টাকা লাগে ভাই। এখন আইছিস বিপদে পারে হ্যাঁ আমি ভাই। যখন বিপদে পারে তোর কাছে গেছিলাম কইছিস ভাই বিকাশ নাম্বার যা বেড়া ভাই এ টাকা দে যা সেদিন যদি আমি বকবাজি না করতাম আজকে টাকাটা পাইলে হবে। মাল্টি পাইছি মাল্টি তোরা যা কবি তা খাবো মামা ঠিক আছে, মামা ঠিক আছে। ঠিক আছে মামা, ঠিক আছে মামা। চলবে ভাইয়া, পয়সা ভাই চলবে। চল চল হেডা পুরে খামু আজকে চল। হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো আবার অনেকদিন পর আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এরকম আচমকাই 1 বছর পর পর একটা ভিডিও করে নিয়ে আসছি, তাতে আপনারা কিছুই মনে করবেন না। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ারটা আমাদের কিছু লাগবে না। বাই বাই।